সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। অর্থাৎ মানুষ নিয়েই একমাত্র আলোচনা। আর এটারও কারণ আছে, কোনো সৃষ্টি আল্লাহর আলোচ্য বিষয় না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ পালেন বটে, কিন্তু পালার কারণ হলো শুধু মানুষের জন্য পালেন। মানুষ না থাকলে কোনো সৃষ্টিকে পালারও দরকার ছিল না, লালন পালনেরও দরকার ছিল না, আর কোনো সৃষ্টির অস্তিত্বেরই দরকার ছিল না। কেননা আয়োজন যা হয় প্রতিনিধির জন্যই হয়। মানুষ আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ প্রতিনিধি হিসাবে আসছে বিদায় সৃষ্টির ভিতরে মানুষের আবির্ভাব প্রতিনিধি হিসাবে। আর প্রতিনিধির আবির্ভাব হিসাবে, প্রতিনিধির কারণেই সমগ্র সৃষ্টির সৃষ্টি। লালন পালন এই জন্যই, বিদায় মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। যেমন সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধিত্ব করার জন্য আসছে, ঠিক তদ্রূপ মানুষের সামনেই দুটা জিনিস অপেক্ষমান। একটা হয়তো সে চির সফল হবে, যেটা আল্লাহ মানুষকে দিতে চান। এই জন্যই সর্ব ধরনের চেষ্টা, মানুষ যেন বোঝে আর চির সফলতা অর্জন করে। আরেকটা হলো চির অসফল হবে। একটাকে সাআদত বলে, একটাকে শাকাওয়াত বলে। একটা হলো চিরদিনের জন্য সফল হবে, সাইদা ফালা ইয়াশকা বাদাহা আবাদা, চিরদিনের জন্য সফল, কোনো দিন আর অসফলতা দেখবে না। আরেকটা কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানাম মুবিনা, চিরদিনের জন্য অসফল হবে। বিদায় মানুষ আল্লাহর আলোচ্য বিষয়। মানুষের জন্যই সবকিছু সৃষ্টি, মানুষ প্রতিনিধিত্ব করবে। কিন্তু এটাও সত্য, আল্লাহ ডাইরেক্ট রাস্তা এসা দেখাবে না, এটা আল্লাহর শান না। প্রত্যেক ব্যক্তির যদি একটা আত্মমর্যাদা থাকে, তা আল্লাহরও তো একটা শান আছে, যেটাকে শান বলে, শান। তো আল্লাহর শান না যে আল্লাহ কাউকে এসে ডাইরেক্ট বলবে। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনা দিছেন। এই জন্যই সমগ্র মানব জাতির ভিতর থেকে 1,00,000 নির্বাচিত হয়েছে। 1,00,000 এসা মানুষকে এটাই বুঝাইছেন যে তুমি কিন্তু আল্লাহর আলোচ্য বিষয়। দুই জিনিস তোমার সামনে অপেক্ষমান, হয়তো চির সফল, নাইলে চির অসফল।
দুনিয়ার দিকে যদি দেখি তো এইখানেও দুটা আছে, যতদিন থাকবে ততদিন সুখে থাকবে, যদি তা না হয় তো থাকবে যতদিন থাকার ততদিনই থাকবে, কিন্তু সুখের আশায় শুধু দৌড়াইতে থাকবে, কিন্তু সুখ মিলবে না। আবার কোরআন সুন্দর দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন, কাসারাবিন ইয়াহসাবুজ জামআনু মাআ। মরুভূমিতে যেরকম বালুরাশির উপরে বা ধধু মরুভূমির ভিতরে সূর্যের আলো পড়লে মনে হয় তরঙ্গ খেলতেছে, পানির ঢেউ খেলতেছে, তো পিপাসিত পানি মনে করে দৌড়াইতে থাকে, কিন্তু এক সময় তারও দৌড় শেষ হয়ে যায়, কিন্তু পানির দেখা মিলে না। ঠিক দুনিয়া তো দুই অবস্থা, যতদিন থাকবে সুখে থাকবে, আর না হইলে দৌড়াইতে থাকবে সুখের আশায়, কিন্তু সুখ মিলবে না। সুখ তার থেকে দুই হাত আগে থাকবে, সে দৌড়ায় কোনোদিন ধরতে পারবে না। একদিন জীবনের পরিসমাপ্তি ঘটা যাবে, কিন্তু সুখের দেখা মিলবে না। তো দুনিয়া তো দুটো অবস্থা, পরকালও দুটো অবস্থা, এই জন্য মানুষ আলোচ্য বিষয়। আল্লাহ ডাইরেক্ট বুঝাবে না, এটা আল্লাহর শান না যে ডাইরেক্ট আইসা বুঝাবে। আল্লাহর তো ডাইরেক্ট বুঝাইতে হয় না, গার ধরে বুঝাই দিলেই হয়। আর এটার প্রমাণ আমাদের সামনে আছে, আমাদের সামনে শত প্রমাণ আছে, যেখানে মানুষ বেবস, মানুষের কিচ্ছু চলে না, অথচ টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে, তারপরও ওইখানে চলে না। আর কি বুঝাবে? মানুষ মঙ্গলের খবর নিয়ে আসে জমিনে, মঙ্গল গ্রহের খবর, চাঁদের মাটি নিয়ে আসছে জমিনে, কিন্তু পায়ের নিচের মাটিটা কখন হেলবে এটা বলতে পারে না, ভূমিকম্প কখন আসবে, আর যদি আইসও যায় তো প্রতিরোধ করতে পারে না, বাধা দিতে পারে না। অথচ এটা পায়ের নিচে, বিলকুল পায়ের নিচে, যেটার উপর দিয়ে সে চলমান, যেটার উপরে সে বিদ্যমান, যেটার উপরে তার রাজত্ব, মানুষের রাজত্ব জমিনের উপরে, কিন্তু তারপরও প্রতিরোধ করতে পারে না। সাইক্লোন আসলে বাধা দিতে পারে না, খালি বলতে পারে নিম্নচাপ শুরু হয়ে গেছে। সাইক্লোন ধায়া আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়, বাতাসের গতি কতটুকু হবে এটা বলতে পারে, কিন্তু প্রতিরোধ করতে পারে না। তো আল্লাহ দেখাইছেন যে আমার আসার প্রয়োজন নেই, ইচ্ছা করলে তোমাকে বাধ্য করে দিতে পারি, শুধু ইশারা করব, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের ইচ্ছা করতে দেরি, তুমি বাধ্য হতে দেরি হবে না। কিন্তু এটাও সত্য, শুধু মানুষকে আল্লাহ বাধ্য করেন না, বাকি সব সৃষ্টি আল্লাহর বাধ্য। এই জন্য মানুষকে ডাইকা মসজিদে আনতে হয়, কোনো সৃষ্টিকে আল্লাহর দাসত্বের জন্য ডাকতে হয় না। বরং কোরআন এটা বুঝায়, মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। যেই অস্তিত্ব নেয়, চাই ডাইরেক্ট আল্লাহর কুদরত দ্বারা অস্তিত্ব নেক, চাই মানুষের হাত দ্বারা অস্তিত্ব নেক, যেই বস্তুরই অস্তিত্ব ঘটে ওটাই আল্লাহর গুণগান গাইতে শুরু করে। এই জন্য আল্লাহ রসুল রুটির টুকরা হাতে নিয়ে শোনা গেছেন,
শোনো কান পাইতা, গম তোমরা চাষ করছো, বাড়িতে কাইটা তোমরা আনছো, মাড়াই তোমরা করছো, পাউডার তোমরা বানাইছো, পানি ডাইলা খামিরা তোমরা করছো, রুটি তোমরা বেলছো, আগুনে তোমরা ছেঁকা দিছো, কিন্তু গুনগান গায়ে আল্লাহর। দেখো, হ্যাঁ, হাদিসে আছে, আল্লাহর গুনগান গায়, কিন্তু মানুষকে ডাইকা ডাইকা গাওয়াইতে হয়। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা গুনগানের জন্য ডাকেন। গুনগান না, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকেন। গুনগানেরও ঊর্ধ্বে। তো মানুষকেই ডাইকা ডাইকা বুঝাইতে হয়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, বাধ্য করেন না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। এক তো মানুষ আল্লাহর প্রতিনিধি, সৃষ্টির ভিতরে আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের জন্য আসা। আবার সামনে দুটা বড় সমস্যা, হয়তো চির সফল, নাইলে চির অসফল। হয়তো যেই কয়দিন এইখানে থাকবে সুখে থাকবে, আর নাইলে সুখের আশায় দৌড়াইতে 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 একদিন চলে যাবে, বলবে সুখের দেখা মিলল না। হ্যাঁ, এটার উপরে হাজারো গান এই পর্যন্ত বানানো হয়েছে, হাজারো কবিতা লেখা হয়েছে, হাজারো প্রবন্ধ হয়েছে। সুখের আশায় দৌড়াইতে 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 সুখ আর হয় নাই। তো এইখানেও দুটা, ওইখানেও দুটা, বুঝানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছেন যে মানুষ যেন বোঝে। দুইভাবে বুঝাইতে চেষ্টা করছেন। আমাদের ভিতর থেকে কাউকে নির্বাচিত করা, মানুষের ভিতর থেকেই নবীরা নির্বাচিত। আবার আল্লাহ কিতাব পাঠায় দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ কিতাব আসছে। দুইভাবে বুঝাইতে চেষ্টা করছেন। তারপরও যেন মানুষ বোঝে। আর যদি না বুঝলো, তাহলে সত্য এটাই, নিজের কপালই নিজে কুড়াল মারবে। আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহর কিচ্ছু হওয়ার মতো না। আল্লাহ তো অল ইন অল, আল্লাহর কিচ্ছু হবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ, কোরআন এটাই বোঝায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি আমার হয়ে যাবে, আপনার হয়ে যাবে। এই জন্য ভালো মতে বুঝি, কাজে দিবে। ভালো মতে বুঝলেও কাজে দিবে। যেটা বসতে চায় না, আমাদের সমাজ বসতে চায় না, খাটতে অভ্যস্ত। আমরা দেখি তো প্রবাসে যেরকম খাটা খাটে, ওটার যদি 100 ভাগের অর্ধেকও দেশে খাটতো, তাহলে ডেলি রাত্রে বউ পোলা পানের গলা ধরে ঘুমাইতে পারত। প্রবাসে যে দেখি তো সারা দিন যেই খাটা খাটে, যে পরিশ্রম করে, আপনি ভাবছেন আমেরিকা গেলে শুধু সরকার ডেলি 3 বেলা খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? কি বলেন, দেওয়া যায় না? ক্যানাডায় দেয় না? 3 বেলা মনে হয় খাওয়ান বাড়িতে দেওয়া যায়, ঠিক না? জামাই আদরে খাওয়ায়, ঠিক না? হায় হায় হায়, নিজেরা তো কামায়, কামাই ওই ছোট বাচ্চাটাও কামায়। বলে ওইটাই কামাই কি কইরা?
বলে ওইটার বাতাও সরকার থেকে নেয়, তারপরও সারাদিন বলে নাই নাই নাই, গলা শুকায়, তারপরও বলে চলে না। চলবে কোত্থেকা, বরকতই তো নাই। বাস্কেট যদি লিক হয়, বেলুন যদি ছিদ্র হয়, সারা দুনিয়ার বাতাস দিয়ে ওরে ফুলাইতে পারবেন না। না পারবেন? ফুলবো না? সবাই মিলে ফু দিলে তাও ফুলবো না। বরকত হইল এরকম, লিক বাস্কেট। হ্যাঁ, আর যদি ছিদ্র না হয় তো বাচ্চাও ফুলায় দেখায় দিব, দেখ কত বড় ফুলাইলাম। বরকত না থাকার অর্থ হইল লিক, যা ডালবা ফুলবে না, ফুলে না। সত্য এটাই।